হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর এই চ্যাপ্টারের পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা বলবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। 23 অঙ্ক কি বলছে? ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x তার পাওয়ারে 4 এর ভ্যালু আমাদের বার করতে হবে। তো দেখো, আমরা একটা সূচকের ফর্মুলা জানি, এক্স টু দি পাওয়ার এম তার পাওয়ারে যদি এন থাকে সেটাকে আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এম ইন্টু এন। তাহলে এখানেও যদি আমরা সেম কনসেপ্ট ইউজ করি তাহলে কি লিখতে পারি, ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার 2x তার পাওয়ার এবার 4, তাহলে পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে যাবে, তাহলে 2x ইন্টু 4 মানে কত হবে 8x, লিখতে পারি ই টু দি পাওয়ার 8x, রাইট? সমান সমান। এবার আমরা ই টু দি পাওয়ার এক্স এর অবকলনের ফর্মুলা জানি, সেটা কত নম্বর সূত্রে আছে? 8 নম্বর। আমরা কি জানি, ই টু দি পাওয়ার এক্স এর অবকলন করলে আমরা কত পাই? ই টু দি পাওয়ার এক্সই পাই। তাহলে আমরা প্রথমে 8x-টাকে শুধু এক্স মনে করে নেবো, তাহলে আমরা কত লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ ই টু দি পাওয়ার 8x। কিন্তু আসলে তো এক্স ছিল না, ছিল 8x, তাহলে একে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, ডি ডিএক্স অফ 8x, রাইট? সমান সমান ই টু দি পাওয়ার 8x ইন্টু, এবার আমরা 2 নম্বর ফর্মুলা অনুযায়ী কি বলতে পারি, ধ্রুবক পদটা বাইরে বেরিয়ে আসবে, তাহলে 8 ইন্টু ডি ডিএক্স অফ এক্স। আর আমরা সবাই জানি কি ডি ডিএক্স অফ এক্স মানে কি 1 হয়, দ্যাট ইজ অ্যান্সার কত হবে, ই টু দি পাওয়ার 8x ইন্টু 8 ইন্টু 1, দ্যাট ইজ ওভারঅল 8 ইন্টু ই টু দি পাওয়ার 8x। তাহলে এটা কোন অপশানে আছে? অপশন নম্বর বি, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে বি। ঠিক আছে। 24 অঙ্ক কি বলছে, ডি ডিএক্স অফ 10 টু দি পাওয়ার 10x এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা যে 20খানা ফর্মুলা জানি তার মধ্যে এই 10 টু দি পাওয়ার 10x কার সাথে মিল খাচ্ছে? ফর্মুলা নম্বর 6। কারণ কি, সেখানে আমরা ফর্মুলা জেনেছি ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে এর জায়গায় কত আছে 10, তাহলে আমরা 6 নম্বর ফর্মুলা যদি এখানে ইউজ করি তাহলে আমরা জানি এ টু দি পাওয়ার এক্স, তার মানে কি এখানে 10x থেকে প্রথমে আমরা এক্স মনে করে নেব, তাহলে মনে করে নিলে আমরা কত পাবো, এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ ই বেস এ, দ্যাট ইজ লগ ই বেস 10। কিন্তু আমরা এখানে তো 10x থেকে এক্স মনে করেছি, তাহলে একে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, দিস ডি ডিএক্স অফ 10x, তাহলে সমান সমান 10 টু দি পাওয়ার 10x ইন্টু লগ ই বেস 10 ইন্টু 2 নম্বর ফর্মুলা অনুযায়ী 10টা বাইরে বেরিয়ে আসবে ইন্টু ডি ডিএক্স অফ এক্স। আর আমরা সবাই জানি কি এর ভ্যালু কত হয় 1, তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি 10 টু দি পাওয়ার 10x ইন্টু 10 ইন্টু লগ ই বেস 10। এবার আমরা একটা সূচকের ফর্মুলা জানি, কি ফর্মুলা? এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। তাহলে এখন এই ফর্মুলাটা আমরা যদি এখানে ইউজ করি তাহলে 10 টু দি পাওয়ার 10x ইন্টু 10 টু দি পাওয়ার কিছু নেই মানে পরে কত আছে 1, তাহলে এম এর জায়গায় এখানে 10x আর এন এর জায়গায় 1 আছে, তাহলে এই দুটোকে এই ফর্মুলা অনুযায়ী কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 10x প্লাস 1 ইন্টু লগ ই বেস 10। তাহলে এটা হবে এই অঙ্কের অ্যান্সার। এটা কোন অপশানে আছে? অপশন নম্বর সি, দ্যাট ইজ সি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। 25 অঙ্ক কি বলছে, ডি ডিএক্স অফ 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x এর ভ্যালু আমাকে বার করতে হবে। সেম আগের অঙ্কের মতো এটাও আমরা 6 নম্বর ফর্মুলার সাথে মিল পাচ্ছি। এখানে এ টু দি পাওয়ার এক্স এর সাথে যদি আমরা কম্পেয়ার করি, এ এর জায়গায় আছে 2 আর এক্স এর জায়গায় আছে 2x স্কোয়ার প্লাস 5x। তাহলে ফার্স্ট অফ অল আমরা কি করব, এই 2x স্কোয়ার প্লাস 5xটাকে এক্স মনে করে নেব, করলে আমরা ফর্মুলা ফেলছি। তাহলে আমরা কি ফর্মুলা জানি, এ টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ ই বেস এ, দ্যাট ইজ লগ ই বেস 2। এবার আমরা যে জিনিসটাকে এক্স মনে করেছি আসলে তো এটা এক্স ছিল না, তাহলে ওটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন, তাহলে ইন্টু ডি ডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস 5x। ঠিক আছে। তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ ই বেস 2 ইন্টু, এবার আমরা এটা কি জানি, 3 নম্বর ফর্মুলা অনুযায়ী প্রত্যেকটা পদের আমরা আলাদা আলাদাভাবে অবকলন করব। তাহলে ডি ডিএক্স অফ 2x স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ 5x, তাহলে সমান সমান 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ ই বেস 2 ইন্টু, আবার 2 নম্বর ফর্মুলা অনুযায়ী আমরা কি জানি, কোনো ফাংশনের সাথে যদি ধ্রুবক গুণ থাকে সেটাকে আমরা বাইরে বের করে দিতে পারি। তাহলে এখানে 2 গুণ আছে, তাহলে 2টাকে বাইরে বের করে দাও ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার, প্লাস এখানে 5টাকে বাইরে বের করে নেবো ইন্টু ডি ডিএক্স অফ এক্স।
তাহলে আমরা ফাইনাল কত পাচ্ছি, সমান সমান 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ e বেস 2 ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার অবকলন করলে আমরা কত পাই 2x, সবাই জানি, প্লাস 5 ইন্টু dx অফ x মানে কত 1। তাহলে আমরা ওভারঅল কত পেয়ে যাচ্ছি, 2 ইন্টু 2x মানে 4x প্লাস 5 ইন্টু 1 মানে 5 ইন্টু 2 টু দি পাওয়ার 2x স্কোয়ার প্লাস 5x ইন্টু লগ ই বেস 2। জাস্ট এই গুণফলটাকে আমি প্রথমে লিখলাম। তাহলে এটা আবার কোন অপশানে আছে, অপশান নাম্বার ডি। তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে ডি। 26 দিকের অঙ্ক কি বলছে, ডি ডিএক্স অফ লগ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো আমরা 7 নম্বর ফর্মুলায় লগ এক্স এর ভ্যালু আমরা বার করেছি। এখানে লগ এক্স এর পরিবর্তে কত আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তাহলে এখন এই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ারটাকে প্রথমে আমরা এক্স মনে করব। তাহলে মনে করলে আমরা কত পাবো, লগ এক্স এর অবকলন করলে আমরা কত পাই 1/x, আমরা পাবো এখানে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার। যেহেতু এই জিনিসটাকে আমরা এক্স মনে করে নিয়েছি, তাহলে এটাকে আরেকবার এক্স এর সাপেক্ষে অবকলন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার 3 নম্বর ফর্মুলা অনুযায়ী এখানে প্রত্যেকটা পদের আমরা আলাদা আলাদাভাবে আবার অবকলন করব। তাহলে 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস ডি ডিএক্স অফ এ স্কোয়ার। তাহলে সমান সমান 1/x স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার মানে কত, আমরা সবাই জানি 2x প্লাস ধ্রুবক পদের অবকলন কত হয় 0। তাহলে ওভারঅল আমরা কত পাচ্ছি, 2x প্লাস 0 মানে 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। এবার এটা কোন অপশানে আছে, অপশান নম্বর এ, দ্যাট ইজ এই অঙ্কের অ্যান্সার হবে এ। ঠিক আছে। 27 দিকের অঙ্ক কি বলছে, ডি ডিএক্স অফ লগ এক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা 7 নম্বর ফর্মুলাতে শুধু লগ এক্স এর অবকলনের ফর্মুলা আমরা জেনেছি। তাহলে এখন এই টোটাল এই জিনিসটাকে প্রথমে এক্স মনে করব, তাহলে লগ এক্স হবে এটা। তাহলে এই জিনিসটাকে যদি আমরা এক্স মনে করি, তাহলে আমরা কি ফর্মুলা পাবো, লগ এক্স এর অবকলন করলে 1/x, দ্যাট ইজ 1/log এক্স। এবার যে জিনিসটাকে আমরা এক্স মনে করেছি সেটাকে আবার এক্স এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ডি ডিএক্স অফ লগ এক্স। এবার আবারও সেম ফর্মুলা, আমরা জানি কি লগ এক্স এর অবকলনের ফর্মুলা। এবার এই জিনিসটাকে এবার আমরা এক্স মনে করব, দ্যাট ইজ এই জিনিসটাকে যদি আমরা এক্স মনে করি, তাহলে এখন আমরা কি পাবো, লগ এক্স এর ফর্মুলা। তাহলে সমান সমান 1/log এক্স। এবার আমরা এই জিনিসটাকে এক্স মনে করেছি, তাহলে আমরা কত পাবো 1/x, দ্যাট ইজ 1/log এক্স। আবার যে জিনিসটাকে আমরা এক্স মনে করেছি সেটাকে আবার এক্স এর সাপেক্ষে অবকলন করব, কারণ কি অরিজিনালি তো এক্স ছিল না। তাহলে ডি ডিএক্স অফ লগ এক্স। এবার এটা একটা আদর্শ রূপের মতো ধরা পড়ছে, দ্যাট ইজ 7 নম্বর ফর্মুলার সাথে এটা মিলে যাচ্ছে, দ্যাট ইজ আমাদের অবকলন এখানেই থেমে যাবে। তাহলে ফাইনাল অ্যান্সার আমরা কত পাবো, 1/log এক্স ইন্টু 1/log এক্স ইন্টু লগ এক্সকে অবকলন করলে 1/x। তাহলে এবার এটা কোন অপশানে আছে, অপশান নাম্বার ডি, দ্যাট ইজ ডি হবে এই অঙ্কের অ্যান্সার। ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে যাব। 28 দিকের অঙ্ক কি বলছে, ডি ডিএক্স অফ 10 টু দি পাওয়ার log cos x এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার আমরা যে 20খানা ফর্মুলা জেনেছি, এটা কোন ফর্মুলার সাথে ম্যাচ খাচ্ছে, এটা তোমার ফর্মুলা নাম্বার 6 ডি ডিএক্স অফ এ টু দি পাওয়ার x এর সাথে মিল খাচ্ছে। এখানে a এর জায়গায় কেন আছে আর x এর জায়গায় আছে log cos x। তাহলে প্রথমে আমরা কি করব, এই log cos x কে আমরা x মনে করব। তাহলে মনে করে আমরা যদি a টু দি পাওয়ার x এর অবকলনের ফর্মুলা ফেলি, তাহলে আমরা কত পাবো, a টু দি পাওয়ার x, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log e বেস a, দ্যাট ইজ log e বেস 10। এবার আমরা যেটাকে x মনে করেছি আসলে তো সেটা x ছিল না, তাহলে সেটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ডি ডিএক্স অফ log cos x। ওকে, তাহলে সমান সমান 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log e বেস 10 ইন্টু, এবার আমরা ডি ডিএক্স অফ log x এর ফর্মুলা জানি, যেটা 7 নম্বর ফর্মুলায় আছে। দ্যাট ইজ এখন আমাকে এই cos x টাকে x মনে করতে হবে, নাহলে আমরা log x এর ফর্মুলা ফেলতে পারবো না। তাহলে এখন আমরা cos x টাকে x মনে করলে log x এর ফর্মুলা ফেলে কি পাবো, 1/x, দ্যাট ইজ 1/cos x। যেহেতু এটা x ছিল না, ছিল cos x, তাহলে এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ডি ডিএক্স অফ cos x।
আর cos x একটা তোমার আদর্শ রূপের মতো ধরা পড়ছে, 10 নম্বর ফর্মুলার সাথে এটা মিল খাচ্ছে, দ্যাট ইজ আমাদের অবকলন এখানেই থেমে যাবে। সমান সমান 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log e বেস 10 ইন্টু 1 বাই cos x ইন্টু d dx অফ cos x 10 নম্বর ফর্মুলায় কত আছে ভ্যালু এর মাইনাস সাইন এক্স। তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, এই মাইনাস সাইন এক্স বাই cos x মানে কি মাইনাস ট্যান এক্স, তাহলে এই যে প্রথমে লিখে দিলাম মাইনাস ট্যান এক্স ইন্টু বাদ দিয়ে যেটুকু পড়ে আছে 10 টু দি পাওয়ার log cos x ইন্টু log e বেস 10। এটা কোন অপশানে আছে, এটা তোমার অপশন নাম্বার বিতে আছে, দ্যাট ইজ এই অঙ্কের আনসার হবে অপশন নাম্বার বি। 29 দিকের অঙ্ক কি বলছে, ddx অফ সাইন cos x স্কোয়ার এর ভ্যালু আমাকে বার করতে হবে। এবার দেখো আমরা 9 নম্বর ফর্মুলায় ddx অফ সাইন x এর ভ্যালু কিভাবে বার করতে হয় আমরা জেনেছি, দ্যাট ইজ এখন এই cos x স্কোয়ারটাকে যদি আমরা x মনে করি তাহলে ddx অফ সাইন x এই ফর্মুলা আমরা ফেলতে পারবো। তাহলে প্রথমে আমরা এই cos x স্কোয়ারটাকে শুধু x মনে করে ddx অফ সাইন x এর ভ্যালু কত হয় cos x, দ্যাট ইজ cos x স্কোয়ার। এবার আসলে তো এটা x ছিল না, ছিল cos x স্কোয়ার, তাহলে এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন, দ্যাট ইজ ddx অফ cos x স্কোয়ার, রাইট। তাহলে সমান সমান cos x স্কোয়ার ইন্টু, এবার আমরা cos x এর অবকলনের ফর্মুলা জানি যেটা 10 নম্বর ফর্মুলায় আছে, দ্যাট ইজ এখন আমি এই x স্কোয়ারটাকে x মনে করব, তাহলে আমরা cos x এর ফর্মুলা ফেলতে পারবো। তাহলে এটাকে x স্কোয়ারটাকে x মনে করে যদি আমরা cos x এর ফর্মুলা ফেলি তাহলে ddx অফ cos x কত দেয় মাইনাস সাইন x, দ্যাট ইজ মাইনাস সাইন x স্কোয়ার। যেহেতু এটা x স্কোয়ার ছিল তাহলে এটাকে আরেকবার x এর সাপেক্ষে অবকলন করব, তাহলে ddx অফ x স্কোয়ার। এবার আমাদের অবকলন এখানে থেমে যাবে, কারণ কি এটা আমরা ddx অফ x টু দি পাওয়ার n যেটা 5 নম্বর ফর্মুলা আছে সেই আদর্শ রূপের সাথে মিল খাওয়াতে পারছি, জাস্ট এখানে n এর জায়গায় 2 আছে, তাহলে আমাদের অবকলন এখানেই থেমে যাবে। তাহলে আমরা ফাইনাল ভ্যালু কত পাবো, cos x স্কোয়ার ইন্টু মাইনাস সাইন x স্কোয়ার ইন্টু ddx অফ x স্কোয়ার মানে কত 2x, রাইট। তাহলে ওভারঅল গুছিয়ে লিখলে এটা আমরা কত পাবো, মাইনাসটা এই লিখলাম 2x ইন্টু তারপরে লিখলাম সাইন x স্কোয়ার ইন্টু cos x স্কোয়ার, রাইট। এবার এটা কোন অপশনে আছে, অপশন নাম্বার বি, তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে অপশন নাম্বার বি। ঠিক আছে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওয়ে আবার পরবর্তী নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।